ছাগলের থেকে এই জিনিসটা বেশি পুষে মজা। কেন? ছাগল এবং গাড়ল এই দুটাকে কম্পেয়ার করলে জি, ছাগলের থেকে গাড়লে বেশি উন্নয়ন। খাবার যে কোনো খাবার খাই না। জি জি, আচ্ছা যে কোনো খাবার খাই। আচ্ছা, সব ধরনের খাবারই এরা সব ধরনের খেতে পারে, খাবার মানে গরুর মতো বলা যায়। গরুর থেকে এরা বেশি খায়। আচ্ছা, গরুর থেকে বেশি খায়। এগুলা কিন্তু বেশিরভাগ এই যে কাশ্মীরের দিকে দেখা যায়, পাকিস্তানের কাশ্মীরের জি, দিকে। ওই অঞ্চলে বেশি পোষে। আমাদের দেশে সংসার এবং জীবন কি এই গাড়লের উপরে চলে এই নাকি অন্য গাড়ল business? বলে আমি ছোট কাল থেকে এই পুষি। দর্শক, মনোমুগ্ধকর একটা দৃশ্য কিন্তু আপনারা এখন দেখতে পারতেছেন এইখানে। একটু খেয়াল করেন, খেয়াল করলে দেখতে পারবেন একদম মাঠের মাঝে কতগুলো ভেড়া একসাথে আছে। এইগুলাকে গাড়ল প্রজাতির ভেড়া বলা হয়। এরকম মাঠে ভেড়া পালনের দৃশ্য কিন্তু খুবই রেয়ার। অর্থাৎ এই ধরনের দৃশ্য যারা দেখতে পছন্দ করেন একেবারে দেখেন, এরা যখন একসাথে যদি আসে তো একটু যদি খেয়াল করেন আপনারা, এই দেখেন এরা যখন একসাথে আসবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর ওদেরকে নিয়ে বেড়ানোর জন্য কিন্তু এই যে দেখতেছেন 4টে সিপাহী আছে। তো এই সিপাহীরাই কিন্তু এদেরকে নিয়ে আসতেছে। তো এই গাড়ল প্রজাতির ভেড়া যিনি পালন করে, অর্থাৎ আমাদের যেই খামারি আঙ্কেল, ওনার সাথে কথা বলবো আজকে আমরা। তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে উনি এই ভেড়া পালন করে কি লাভবান হচ্ছেন নাকি লসের সম্মুখীন, তার সার্বিক ধারণা এবং সব কিছুই আপনাদেরকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পারতেছেন আমরা কিন্তু আছি আমাদের যে খামারি আঙ্কেল। আঙ্কেল, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, খুব ভালো আছেন আপনি। প্রথমে আপনার পরিচয়টা একটু আমাদের উদ্দেশ্যে দিবেন। আমার বাড়ি কালীগঞ্জ, ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থানা, জি, গ্রাম কুমলাপুর। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল হোসেন। আচ্ছা, আপনি তো দেখতেছি আমরা একেবারে মাঠের মাঝখানে এই রৌদ্রের ভিতরে গাড়লগুলাকে চড়াচ্ছেন। এই গাড়ল রোদের ভিতরে না চড়ালে তো খাওয়ানোর লাইন হয় না। খাওয়ানোর লাইনে, আর যখন খাওয়ালে ধান ভালো কাটে হয়। তখন হচ্ছে জি, এটা খাওয়ান, আর শীতের সময় হয়তো রোদে খাওয়ালে পশমটা ওই সময় কাটিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো আপনার যেই ইসের প্রজেক্টটা, গাড়লের প্রজেক্টটা, কত পিস গাড়ল আছে বর্তমানে এখানে? বর্তমান 30টা আছে। 30টা গাড়ল আছে। আপনার কি এর আগে আরো বেশি গাড়ল ছিল? আগে বহুত ছিল, আরো 60টা ছিল। 65 পিস গাড়ল ছিল। 65 আচ্ছা, পিস আপনার গাড়ল কি ছিল। সংসার এবং জীবন কি এই গাড়লের উপরে চলে এই নাকি অন্য গাড়ল business? বলে আমি ছোট কাল থেকে এই পুষি। তখন গাড়ল ছিল না, তখন দেশীয় ভেড়া ছিল। জি, তারপরে সেই ভেড়া উঠে গেল, গাড়ল ফালাম দেশে, তখন এই গাড়ল পোষা শুরু করলাম। আচ্ছা, এরা যে খাচ্ছে এরা কিন্তু চলে যাচ্ছে না, এরা একসাথে খাচ্ছে। এর রহস্য কি যদি একটু বলতেন, যে জটলা পাকায় খাচ্ছে, এটার কারণ কি? এরা জটলা পাকেই বেশিরভাগ খায়। আচ্ছা, মানে দল গঠন করেই খায়। তাই, এরা তাই। ভিন্ন হয় না, দল ছুট হয় না, দল নাকি? ছুট হয় না। এগুলা কিন্তু বেশিরভাগ এই যে কাশ্মীরের দিকে দেখা যায়, পাকিস্তানের কাশ্মীরের জি, দিকে ওই অঞ্চলে বেশি পোষে। আমাদের দেশে চালনা কম, খুব তাই কম, right? খুব কমই। আচ্ছা এই কিছু কিছু লোক এখন পালন করছে। আচ্ছা, আপনি যেহেতু গাড়ল পালন করতেছেন, আপনার কি ছাগল আছে নাকি? আমার ছাগল নয়, ছাগলের থেকে এই জিনিসটা বেশি পুষে মজা। কেন? এ খাওয়াই মজা বেশি, পয়সা বেশি, বাড়ে বেশি, পতন দেয় বেশি। এটা বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে 3বার বাচ্চা দেয়। 3বার বাচ্চা দেয়? 3বার বাচ্চা আচ্ছা, দেয়। বছরে 3বার বাচ্চা তো ছাগলেও দেয় না? ছাগলে দেয় না, ছাগলের 1.5 বছরে দুবার দেয়। আচ্ছা, প্রতিবারে অর্থাৎ প্রতিবারে এরা কয় পিস করে বাচ্চা দিচ্ছে? এ কত 3টেও হয়, 2টোও হয়, আবার একটাও বেশি হয়। গাড়ল তো এর আচ্ছা, একটাই আচ্ছা। বেশি ভাগ হয়। একটাই বেশিরভাগ হয়? একটাই বেশিরভাগ আচ্ছা, হয়। তো বাচ্চার মনে করেন যে বেঁচে থাকার হার কেমন? না, বাচ্চার কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না? হয় না। তো ওই বর্ষার সময় ওই দুয়া নালা খাই, আচ্ছা, ওদের একটু কৃমির ভাগ বেশি হয়। কৃমিতে বেশি আক্রমণ করে কৃমি নাকি? তো যখন বেশি কৃমিতে আক্রমণ করে তখন আপনি সেই কৃমিটা কিভাবে মুক্ত করেন? আমি ওই নিজের কায়দায় আমি ওষুধ খাওয়াই। আচ্ছা, ওষুধ খাওয়ান আপনি? ওই- কি ট্যাবলেট দিচ্ছেন? আমি নিভারনেট খাওয়াই, আচ্ছা, আর আপনার হচ্ছে গিয়ে ট্যামাসিড খাওয়াই। ট্রেমাসিড, ট্যামাসিড আর নিভারনেট। আপনি কি লিভার টনিক, জিঙ্ক এই দুটো খাওয়ান? জিন খাওয়াই, লিভার টনিক খাওয়াচ্ছি, লিভার টনিক খাওয়াই। জিঙ্ক মাসে কয়বার খাওয়ান? মাসে যখন কৃমির ট্রিটমেন্ট দেওয়া হয় তখন এই আপনি কয় মাস পর পর কৃমির ট্রিটমেন্ট দিচ্ছেন? 3 মাস পর পর। আচ্ছা, আপনি তো তাহলে একজন অভিজ্ঞ খামারি, আমরা বলতে জি, পারি। জি। একদম সঠিকভাবে আপনি বলতেছেন। 3 মাস পর পর কৃমির ট্রিটমেন্ট দিলে হয় কি, এদের কিন্তু রোগ ব্যাধি কম হয়। রোগ ব্যাধি কম হয়। আর এমনিও তো জন্মায় আঙ্কেল, এমনিও তো আমার জানা মতে মনে হয় এদের রোগ ব্যাধি ছাগলের থেকে কম হয়। ছাগলের থেকে কম হয়। আচ্ছা, তো আপনি তো মাঠের ভেতরে অনেক কষ্ট করতেছেন বলা যায়, আর জীবিকার তাগিদে তো কষ্ট করতেই হয়। আচ্ছা, কষ্ট করতে তো আপনার এই কষ্টের ভেতরেও কিন্তু একটা ভালো লাগা
মনে হয় কাজ করে খুব আমাদের ভালো জানা। লাগে। আচ্ছা, কারণ দেখেন একসাথে যখন জি। এরা জটলা পাকায় আপনার সাথে থাকে এবং এরা মনে হয় প্রভু ভক্ত অনেক না। খুব প্রভুভক্ত। আচ্ছা, আপনি যখন এদেরকে ডাক দেন এরা আপনার কাছে আমার ছুটে চলে কাছে আসে। চলে আসে, আমি আগে আগে চলে যাবো, ওরা পাঁচ চলে যাবে, আপনার পিছ পিছ সোজা বাড়ি চলে যাবে। সোজা বাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো বলতে পারি যে প্রভু ভক্ত। জি, খুব আচ্ছা, প্রভুভক্ত। অনেক রোদ, আপনার জি। কষ্ট হচ্ছে কথা বলতে। তো আপনার গাড়ল পালনের অভিজ্ঞতা থেকে আপনি কি আমাদেরকে কিছু টিপস কি দিতে পারবেন আমাদের দর্শকদেরকে, যে বেকার যুবক যারা আছে তারা? যারা বেকার যুবক আছে তারা অনেক অনেক ধান্দাই ঘোরাফেরা করে, তবে যদি এই গাড়ল পালন করে তে অনেক লাভবান হওয়া যায়। আচ্ছা, অনেক লাভবান, একবার ১-১০টা ধাড়ি কিনলাম, একটা মেড়া কিনবো, কেনার পরে যে চাষ করতে পারলে এতে খুব পয়সা আছে, এতে লাভবান হওয়া খুব লাভবান জিনিসে। যায়। আচ্ছা আর আচ্ছা, পত্তন বেশি, সাশ্রয় বেশি, খাবার, খাবার যে কোনো খাবার খাই না, জি জি, আচ্ছা যে কোনো খাবার খাই। আচ্ছা, সব ধরনের খাবারই এরা এরা সব খেতে ধরনের পারে, খাবার মানে খায়। গরুর মতো বলা যায় একরকম। গরুর থেকে এরা বেশি খায়, আচ্ছা, গরু গরুর তো থেকে কম বেশি খায়। আচ্ছা, যেহেতু এখন ধান কেটেছে, এখন আপনি একটা প্রফিট পাচ্ছেন। জি। আর যখন ধান থাকে না তখন তো তখন ঘরেই ওই খাওয়াতে হয়। ডেঙ্গার মাঠে খাওয়াই, ও, বন বাগান খাই, তারপর আপনার দুবার নালাখানা গর্ত খাই। মানে খাওয়ানোর কোনো অসুবিধা আপনার খাওয়ানোর ইনশাআল্লাহ অসুবিধা হচ্ছে না। না। আঙ্কেল, আপনি আমাদেরকে একটা কথা বললেন যে পশু হাসপাতাল থেকে কি একটা ওষুধ দিছে, ওইটা খাওয়ানোর পরে আপনার গাড়লের সমস্যা হয়েছিল। ওটা সমস্যা হয়েছিল, ওরা কৃমির ওষুধ দিল, পাউডার জাতীয়। আচ্ছা সেই ওষুধ খাওয়ানোর সাথে সাথে একবারে 28টা ভেড়া ছিল, আচ্ছা মারা গিল, একদিনই 17টা মারা গিল, আর দিকে দিকে সবই মারা গিল। আচ্ছা তবে খুলনা বিভাগের বড় ডাক্তার আইলো, আবার হচ্ছে ঝিনেদার সাংবাদিকরা আচ্ছা, আইলো, কালীগঞ্জের পশু হাসপাতালের আচ্ছা, ডাক্তাররা আচ্ছা, সব আসছিল। ওরা সব আশ্বাস দিল যে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো, আচ্ছা কোনো কেস কালাম কোনো ঝামেলার দরকার নেই, আমরা আচ্ছা, দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দেওয়ার পর ওরা টাইম নিল, খোঁড়ার ওই ডাক্তারের টাইম নিল 1 বছর। আচ্ছা, নেওয়ার পরেও ওনার আর কিছু দিলে না, তবে বাংলাদেশের পুলিশ প্রধান আমার 10,000 টাকা দিল। ও, ওইখান থেকে তো জি। 10,000 টাকাই তো 10,000 ক্ষতিটা টাকা দিল। পোষালো না। না, কারণ আপনার এরা একটা 2 লাখ টাকা দিতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে জি। গেছে। তো আমরা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, আমি একজন ছোট মানুষ, আমার হয়তো অনেক বেশি জ্ঞান নেই এবং বড় বড় মানুষদেরকে নিয়ে আমি কথা বলবো না। আমাদের আঙ্কেল যেহেতু সরাসরি আপনাদেরকে বললো, উনি কিন্তু আপনাদেরকে মিথ্যে কথা বলবে না। না, ঠিক তো মিথ্যা uncle? কথা বলবো না। মিথ্যে কথা বলে ওনার কি লাভ, এবং না, উনি কিন্তু মোটেই না। সরাসরি বলেও দিয়েছে কয় টাকা উনি ক্ষতিপূরণ পাইছে। তো কথা হচ্ছে, আপনাদের যদি একটা গাড়লের প্রজেক্ট করার ক্ষমতা থাকে তাহলে ঔষধটাও আপনারা কিনে নিয়েন। এটাই আর কি আপনাদের কাছে মেন মেসেজটা আমরা দিচ্ছি। অর্থাৎ গাড়ল পালনের যদি টাকাটা আমার থাকে, তো ঔষধ কেনার টাকাও আমার থাকবে, আমার থাকবে। ফ্রি ঔষধ নেওয়ার জি, দরকার আর নেই। না, আমি যাই না, আমাকে নিজেই ট্রিটমেন্ট করি। ঠিক আছে। তো আঙ্কেল, আপনি আপনার যে ক্ষতিটা হয়েছে এর জন্য আমাদের সমবেদনা ছাড়া তো আর কিছুই জানানোর তো নেই। না, কিছু জানানোর আপনাদের নেই, তবে আচ্ছা। দিতে চাইলো, অনেক সাংবাদিকরাও দিতে চাইলো, আচ্ছা আচ্ছা তারাও আর দিলে না। আচ্ছা আচ্ছা, বহুত সবাই শুধু লোকে- আশ্বাস দিয়েছে। সবাই আশ্বাস দিল আচ্ছা, যে মানে কেসটা মিটানোর জন্য রাইট, আমি বুঝতে ওরা পেরেছি, যাতে আপনারা কেসটা 1 না বছর করেন। টাইম নিল, আচ্ছা, আচ্ছা। নিয়ে তো আমার আর দিলে না কিছু। আচ্ছা, তো এর আগেও একটা ছাগলের খামারের ভিডিও আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি, সেইখানেও কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ভুল ট্রিটমেন্ট, সেই কারণে ছাগলটার প্রবলেম হয়েছিল। আমরা প্রান্তিক পর্যায়ের খামারিদের অভিজ্ঞতা কেন শেয়ার করি সেটা কিন্তু আপনারা সরাসরি দেখলেন। দর্শক, যেমনটা দেখাচ্ছি, এই যে দেখতেছেন না কত সুন্দর দৃশ্য, দেখেন এরকম মাঠে এসে বলা যায় আমাদের সত্যি কিন্তু আজকে মনটা অনেক ভালো হয়ে গেছে। আর আমাদের আঙ্কেলের মন তো সবসময় ভালো থাকে, যেহেতু এদেরকে নিয়েই আপনার কাজ কাম। এতে আমি খুব আনন্দ থাকি। আচ্ছা আঙ্কেল, আপনি তো গাড়ল পালন করতেছেন, তাহলে আপনি বলতে পারেন যে ছাগল এবং গাড়ল এই দুটাকে কম্পেয়ার করলে জি, ছাগলের থেকে গাড়লে বেশি উন্নয়ন, বেশি লাভজনক। বেশি লাভজনক। আচ্ছা আঙ্কেল, রোদের মধ্যে আপনাকে আর কষ্ট জি। দিব না, অনেক কথা বলতেছেন, হয়তো অনেক কষ্ট দিছি, তো কষ্ট- কিছু মনে করবেন না, আমাদের না। জন্য দোয়া করবেন। দোয়া তো করবো আচ্ছা, ইনশাআল্লাহ। আর আপনাদের ব্যবসাটা আল্লাহ তাআলা আরো বড় করে দিক, আরো বড় এবং করে। আপনার এখন আছে কয় পিস বললেন? এখন 30 পিস আছে। 30 পিস। আল্লাহ তাআলা এই 30 পিস থেকে আপনাকে 300 পিস দিয়ে দিক। তো আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের ভালো জন্য থাকবেন দোয়া শিখলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।